ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নির্বাচন কমিশনের বাধা। কলিন স্ট্রিটে সভার অনুমতি না দেওয়ার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর কর্মসূচিতে ছাড় হলে মুখ্যমন্ত্রীকে কেন নয়? সভার অনুমতি খারিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপে কমিশন। নিয়ম মেনে আবেদন করা হয়নি দাবি কমিশনের। मेरा को एक मीटिंग था कॉलिंस लेन में, छोटा से जाएगा। अगर कोई पॉलिटिकल पार्टी का मीटिंग होते तो हमको परमिशन नहीं देते, हम कुछ सोचता भी नहीं। लेकिन गद्दार को आदमी को लेके रिटर्निंग ऑफिसर बनाया, जैसे आज ऑब्जर्वर को भी निकाल दिया नंदीग्राम से। मेरे को बोला नहीं, हम परमिशन नहीं देंगे। हम बोला अच्छा, इतना बड़ा बन गया तू, हम तो चाय पीने जा सकता है ना, हमारा मीटिंग करने का जरूरत नहीं है। हम 10 मिनट बैठेंगे। आई एम द चीफ मिनिस्टर, माय प्रायोरिटी इज ऑलवेज नंबर 1। अब प्राइम मिनिस्टर को प्राइम प्रायोरिटी देता है 6 घंटा में, और हमारा मीटिंग में, हमारा कॉन्स्टिट्यूंसी में अब जाने मेरे को रोकता है। क्या सोचा है प्राइम मिनिस्टर ने, क्या सोचा है होम मिनिस्टर में? जुलूम चल रहा है, जुलूम। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগে নির্বাচন কমিশন তাদের বক্তব্য জানিয়েছে। আর এই প্রসঙ্গে সিইও মনোজ আগরওয়ালের দাবি, পদ্ধতি মেনে আবেদন করলে কমিশন অবশ্যই অনুমতি দিত। এখন অফলাইনে আবেদন নেওয়া হয় না, অনলাইনে আবেদন করা হয়নি, কমিশনের অ্যাপে আবেদন করে ডিলিট করা হয়, দাবি নির্বাচন কমিশন। সন্ধ্যায় ভবানীপুরের কলিন স্ট্রিটে জনসংযোগ, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তৃণমূল নেত্রী। মাছে ভোটে বাংলা, এতে বিপত্তি বুঝেই কি এবার প্রচারে বিজেপি হাতিয়ার করতে চাইছে মাছ ভাত? তাই কি বাংলায় এসে মাছ ভাত খেতে হচ্ছে অনুরাগ ঠাকুরকে? সোশ্যাল মিডিয়াতেও মাছ নিয়ে প্রচারে বিজেপি, যাকে আবার কটাক্ষ করছে তৃণমূল। मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। अपने 15 साल के शासन में भी टीएमसी आपको मछली तक नहीं दे पाई है, वो भी बाहर से लानी पड़ रही है। और ये টিএমসি কি দুর্নীতি কা উদাহরণ है। বাংলা এসে মাছ উৎপাদন দেখাচ্ছেন আমাদের, শেখাচ্ছেন আমাদের। আগে মাছ আমাদের সব নিয়ে আসতে তো হায়দ্রাবাদ থেকে, এখন আমরা 80% মাছ উৎপাদন করি বাংলায়। মনে রাখবেন আমাদের মৎস্যজীবীরা, আমোদি প্রমোদি বাবুরা, একটু জেনে রাখুন, আপনাকে বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না। আপনি অন্য রাজ্যে বাংলার মাছ খাওয়া কেন বন্ধ করেছেন, তার উত্তর আগে দিন। এবার মাছে ভোটে বাংলা। তৃণমূল বারবারই দাবি করছে বিজেপি ক্ষমতা এলে এ রাজ্যে মাছ খাওয়া বন্ধ করে দেবে। সাজিয়ে গুজিয়ে 10 টাকা পকেট থেকে বেরিয়ে ঝালমুড়ি খেয়েছো, মাছ ভাত খাবে নাকি একদিন? আমি রান্না করে দেবো, কথা দিচ্ছি। বাঙালিদের জন্য মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ। আমার যত নন বেঙ্গলি ভাই বোন আছে, मैं आप लोगों को कहने चाहती हूँ, आपको जो मर्जी खाइए। এই প্রচারের ঠেলায় কি চাপে বিজেপি? মাছে ভোটে বাংলায় বিপত্তি বুঝেই কি এবার প্রচারে মাছকেই বারবার হাতিয়ার করতে চাইছে পদ্মশিবের? মাছের কথা কখনো নরেন্দ্র মোদীর মুখে, আবার কখনো মাছে ভাতে বিজেপির কেন্দ্রীয় নেতা অনুরাগ ঠাকুর। तृणमूल कांग्रेस एक आरोप बार बार लगाते हैं कि बीजेपी आएगा तो मछली बंद। मैं इंटरव्यू नहीं कर रहा, अभी मैं खाना खा रहा हूँ, मछली भात। आप भी खाइए, मछली भात खाइए, बाद में मिष्टी दही खाइए। শুধু নেতারা মাছকে অস্ত্র করার চেষ্টা করছেন এমন নয়, সোশ্যাল মিডিয়ার প্রচারেও বিজেপি মাছকে অস্ত্র করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের সংস্কৃতি বদলাবে না, কিন্তু এবার সরকার নিশ্চয়ই বদলাবে। অনেক রকম নাটক হচ্ছে, ভালো হতো প্রত্যেক বাড়িতে একটা করে মাছ দিতেন, যদি বড় কাতলা মাছ দিতেন। বিহারের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন
যে মাছ মাংস খাওয়া বন্ধ করতে হবে, এই যে বলেছেন, সেটাকে তাকে কি পার্টি থেকে তাড়িয়েছেন? এখন বাংলার নির্বাচনে যে অনুরাগ ঠাকুরকে ক্যামেরা ডেকে বসে পাঁচতারা হোটেলে মাছ ভাত খেতে হচ্ছে। বিহারে ইলেকশনের আগে বলেননি, ইলেকশনের পরে বলেছেন মাছের দোকান মাংসের দোকান বন্ধ করতে হবে। বাংলাতেও সেই পরিকল্পনাতেই এরা আছেন। নিউজ 18 বাংলা।